আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত উস্তাদগণ, আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা শেষ হয়েছে এবং তাকওয়া মডেল মাদ্রাসা, যেটা আমাদের অফলাইন মাদ্রাসা, সেখানেরও পরীক্ষা শেষ হয়েছে। আমাদের সকল উস্তাদগণ আলহামদুলিল্লাহ তিনারা অ্যাপস এর মাধ্যমেই তিনারা রেজাল্টটা আপডেট করেছেন। আগে যেমন খাতা সরাসরি জমা দিত, এখন আলহামদুলিল্লাহ তিনারা সরাসরি নিজের মোবাইল থেকে, নিজের অ্যাকাউন্ট থেকেই তিনারা অ্যাপস এর মাধ্যমেই রেজাল্টটা বসাইতে পারবেন। হুম? যেমন আমি আপনাদেরকে দেখাই কিভাবে রেজাল্টটা বসাবেন। আমার স্ক্রিনের দিকে একটু দেখুন, মোবাইলের স্ক্রিনের দিকে। যেমন অ্যাপসে ঢুকলাম। এভাবে ঢোকার পর যে ওস্তাদের যেই নাম, সেই নামটা উপরে লেখা থাকবে। আমি একজন আমাদের অফলাইন মাদ্রাসার একজন শিক্ষিকার নামে আমি ঢুকলাম। তো এভাবে দেখতে পাবেন। এরপরে হচ্ছে আপনারা এই যে একটা উপরের দিকে আপনার যেটাকে বলা হয় নোটিফিকেশন এর বাটন আছে। এই নোটিফিকেশন এর বাটনের পাশে ৩ টা দাগ আছে। দেখেন উপরের দিকে। বাংলাদেশের যেই পতাকার চিহ্ন তার উপরে ৩ টা দাগ আছে। এই দাগের এখানে ক্লিক করতে হবে। এই দাগের এখানে ক্লিক করলেই আ আপনারা চলে আসবেন। এখানে অনেক অপশন আছে। যেমন ফাইল সমূহ, ক্লাস রুটিন, নোটিশ, অনেক কিছু আছে। এগুলা আ আমাদের দরকার না। আমাদের হচ্ছে পরীক্ষার রেজাল্টটা যেন এন্ট্রি করতে পারি। মার্কশিট যেন আমরা এন্ট্রি করতে পারি। তো এখানে মূল্যায়নের নিচে দেখেন লেখা আছে ট্রাক অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে মার্কশিট। এই যে মার্কশিট যেখানে লেখা আছে, এ প্লাস দিয়ে মার্কশিট, এই জায়গায় আপনি ক্লিক করবেন। মার্কশিট দেখতে পাচ্ছেন? এই যে মূল্যায়নের নিচে ট্রাক অ্যাক্টিভিটি, এরপর হচ্ছে মার্কশিট। এই মার্কশিট এখানে আপনারা ক্লিক করবেন। এই মার্কশিটে ক্লিক করলে এরকম অপশন আসবে। এখানে অপশন আসার পর উপরের দিকে দেখেন ৪ টা অপশন আছে। একটা হলো ক্লাস, তারপরে হচ্ছে অ্যা সেকশন, কোন সেকশনে এটা, তারপর হচ্ছে এক্সাম, তারপর হচ্ছে সাবজেক্ট। তো ১ম এ আমাদের কাজ হবে ক্লাস। ক্লাসে ক্লিক করব। ক্লাসে ক্লিক করার পর কোন বিভাগে বা আপনি যেই ক্লাসটাতে ক্লাস করান সেই ক্লাসটা কিন্তু আপনি দেখতে পাবেন। অন্য ক্লাস দেখতে পাবেন না। এখন যেমন এখানে আ যেই শ্রেণী ধরেন আপনার নার্সারি বিভাগের, আপনি কথার কথা রেজাল্ট বসাবেন বা আলিম ১ম বর্ষ বা ২য় বর্ষে। যেহেতু আমাদের এই শিক্ষিকা এই ক্লাসগুলো করেন, ওইজন্য উনার কাছে এই সাবজেক্ট গুলো আছে। এই শ্রেণীগুলাতে ক্লাস করেন, এজন্য এই শ্রেণী আছে। আপনি দেখা গেছে যদি ১ম বর্ষ, ২য় বর্ষতে ক্লাস করেন, ওই ২ টা বর্ষের ক্লাসের নামটা পাবেন আপনি। আ যদি ৩ টা বর্ষই ক্লাস করে থাকেন, ৩ টা বর্ষেরই ক্লাসের নাম পাবেন। তো ১ম কাজ হবে ক্লাসের এখানে ক্লিক করা। ক্লাসের এখানে ক্লিক করে আমি যে বর্ষে ক্লাস করি বা যেই শ্রেণীতে ক্লাস করি সেই শ্রেণীর নামটা সিলেক্ট করব। ধরেন আমি মনে করেন ৪র্থ শ্রেণীতে আ ক্লাস করি, এই শ্রেণীর আমি একটা সাবজেক্টে আমি রেজাল্ট বসাবো। আমি ৪র্থ শ্রেণীতে ক্লিক করলাম, হয়ে গেল। ৪র্থ শ্রেণী দেখেন উপরে লেখা হয়ে গেছে। লেখা উঠে আছে। এরপরে হচ্ছে সেকশন। সেকশনের এখানে ক্লিক করব। মানে কোন সেকশন? এটা এ গ্রুপ না বি গ্রুপ? তো এ গ্রুপই থাকবে। আমাদের সবগুলো এ গ্রুপ। এ তে ক্লিক করে দিব। এ উঠে গেল দেখেন। এরপর হচ্ছে এক্সাম। এক্সামের এখানে ক্লিক করে এটা কোন সাময়িক এক্সাম? ১ম সাময়িক নাকি ২য় সাময়িক? যেহেতু আমাদের এটা ২য় সাময়িক পরীক্ষা চলতেছে, অতএব ২য় সাময়িকের এখানে ক্লিক করব। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখি, আমাদের ২য় বর্ষ আছে আলেম ২য় বর্ষ, ওদের কিন্তু ফাইনাল পরীক্ষা। ওদের ওদের যখন শ্রেণী বসাবেন তখন কিন্তু আ ১ম, ২য়, ৩য় ৩ টা এক্সামই আসবে। হুম? তো এখানে আর বাকি অন্যান্য ব্যাচে যাদের হচ্ছে ২য় সাময়িক পরীক্ষা হলো তাদের কিন্তু ২ টা আসবে। ১ম সাময়িক আর ২য় সাময়িক আসবে। যে ২য় সাময়িক হয়েছে ২য় সাময়িকে ক্লিক করলেন। এরপরে সাবজেক্ট। সাবজেক্টের এখানে ক্লিক করার পর অটোমেটিক আপনার এখানে চলে আসবে সাবজেক্ট। অর্থাৎ ৪র্থ শ্রেণীর ১ম গ্রুপে ২য় সাময়িক পরীক্ষার আপনার যে ক্লাসটা আছে সেটাই কিন্তু এখানে আসবে। সবটি আসবে না। এমন না যেমন ৪র্থ শ্রেণীর অনেক তো কিতাব আছে। যেমন গ্রামার আছে, সার্বিক আছে, আরো আছে। ওগুলা কিন্তু আসেনি। অর্থাৎ এই যে শিক্ষক, যে শিক্ষকের আইডি দিয়ে আমি ঢুকেছি, ওই শিক্ষকের কাছে এই ২ টা সাবজেক্ট ক্লাস আছে বিধায় এই ২ টাই আছে। এখন আলিম ১ম বর্ষে যখন আপনি ক্লিক করবেন, তারপরে সেশন দিবেন। এ এ এ এ এ তারপরে হচ্ছে ২য় শ্রেণী পরীক্ষা দিলেন। এরপরে সাবজেক্টের জায়গায় আপনার কাছে যে পরীক্ষাটা আছে, সেটাই কিন্তু এখানে আসবে। অন্য অন্য ওস্তাদেরটা আসবে না। তো আপনার ওখানে আসার পর ধরেন আমার কথার কথা, আমি এখন আমার ২ টা সাবজেক্ট ক্লাস ৪র্থ শ্রেণী। আমি সাবজেক্ট এখানে ক্লিক করে আমি বাংলার ধরেন রেজাল্টটা বসাবো। তো বাংলার উপর ক্লিক করলাম। বাংলার উপর ক্লিক করার সাথে, সাথে এই যে শিক্ষার্থীর নাম চলে আসলো। দেখেন, আসছে না?
সকলের নাম চলে আসে। এখন একে, একে ১ম থেকে আপনি নাম শুরু করবেন। যেমন মনে করেন সাইফ ইসলাম, এর আমি নাম্বার বসাবো। এখানে ৫০ মার্কের রেজাল্ট যেহেতু এটা, সুতরাং ৫০ মার্ক লেখা আছে দেখেন। এর এখানে ৫০ মার্ক আছে। আর যদি এটা ১০০ মার্কের থাকে তো ১০০ মার্ক থাকবে। আপনারটা যেটা ১০০ মার্ক থাকলে ১০০ মার্ক থাকবে, ৫০ মার্ক হলে ৫০ মার্ক থাকবে। তো এখানে যেহেতু ৫০ মার্ক, অতএব আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর অর্থাৎ আমি এখানে নাম্বার ধরেন ৫০ এর মধ্যে সে ৪০ পেয়েছে। আমি দেখে ৪০ বছর। এখানে একটা শর্ত কিন্তু, এখানে বাংলাতে কখনো লিখবেন না। বাংলাতে যদি এই সংখ্যাটা বসান, এটা ভুল হয়ে যাবে। কারণ ক্যালকুলেটরে ধরবে না। আমাদের এখানে যে ক্যালকুলেটর সিস্টেমটা আছে, এই সিস্টেমে বাংলা অক্ষর নিবে না। এখানে ইংরেজি অক্ষর দিতে হবে আপনাকে, সংখ্যাটা অবশ্যই। বাংলা দিলেই কিন্তু আপনার পুরা এই অ্যাপসটাই নষ্ট হয়ে যাবে। কাজই করবে না। অতএব এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আমি ৪০ দিয়ে দিলাম ওকে। তো দেখেন ৪০ দেওয়ার কারণে সে ৪০ পেয়ে গেল। ৫০ এর মধ্যে ৪০। এরপরে হচ্ছে আল আলী রাফি মাহদুদ। এখানে এই যে মার্ক এই লাল কালারে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ধরেন পেয়েছি আপনার আ ধরেন ৩০ পেয়েছি। আমি ৩০ লিখে দিলাম। এরপরে কনফার্ম এ ক্লিক করলাম। কনফার্ম এ ক্লিক করার সাথে, সাথে দেখেন এই যে একটা টিক মার্ক উঠে গেল। সবুজ টিক মার্ক মানে কি নাম্বার পেয়ে গেছি। অর্থাৎ যারটাতে আমি বসাবো, যেমন ফাহমিদা আক্তার মিম। এর মার্কের এখানে ক্লিক করব। ক্লিক করার পর ধরেন পেয়েছে আপনার মনে করেন ১৫। তো আমি ১৫ লিখে দিলাম। এরপরে কনফার্ম করলাম। কনফার্ম করার সাথে, সাথে দেখেন একটা সবুজ আপনার রাইট চিহ্ন উঠে গেছে ওর নামের পাশে। মানে যেটিতে আমি নাম্বার বসালাম সেটিতে রাইট চিহ্ন উঠে যাবে। এরপরে কথার কথা আমার এক জায়গায় নাম্বার ভুল হয়েছে। যেমন কথার কথা আলী আল রফি আপনি ৩০ মার্ক দিয়েছেন। আলী রাফি মাহমুদের ৩০ মার্ক দিয়েছেন। কিন্তু আপনি জানেন যে এখানে ৩৫ হবে, ৩৫ মার্ক। তো আবার এডিটে চলে যাবেন। ওই এডিট ওখানে ক্লিক করে এই ৩০ এর জায়গায় আপনি ৩৫ বসিয়ে দিবেন। এই যে ৩০ এর জায়গায় আপনি ৩৫ বসিয়ে দিলে দেখেন ৩৫ চলে আসলো। অর্থাৎ আপনি এডিট করতে পারবেন। কতক্ষণ করতে পারবেন? আমরা একটা টাইম দিয়েছি, ধরেন হয়তো আমাদের কয়েকদিন সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যেই কিন্তু এডিটটা করতে পারবেন। এরপরে যখন আমাদের অফিস থেকে আবার এই এডিটর অপশনটা অফ করে দিবে, তখন কিন্তু আর এডিট করতে পারবেন না। এমন না যে একজন ওস্তাদ ইচ্ছা করে একজনকে বাড়ায় দিবে, কমায় দিবে, পারবে না। রেজাল্টের সময় একটা সময় দেওয়া আছে ১০ দিন বা ৭ দিন। এই ৭ দিনের মধ্যে আপনারা এই জিনিসগুলো এডিট করতে পারবেন। বাকি রেজাল্টটা যখন আমরা আ আমাদের সফটওয়্যার থেকে যখন আমরা করে দেব, বন্ধ করে দেব, তখন কিন্তু আর এখানে এডিট করতে পারবেন না। অতএব তার আগ পর্যন্ত সুযোগ পাবেন। ভুল হলেও আপনার ভুলটা ঠিক করতে পারবেন। এভাবে বাকিগুলা করে দিবেন, কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়া মানে শেষ। এরপরে আপনি কথার কথা এই ৪র্থ শ্রেণী হয়ে গেল। এখন ৩য় শ্রেণীতে আপনার একটা ক্লাস আছে। এরপরে এটা সাবজেক্ট দিয়ে দিলেন। আ এ এ তারপরে ২য় শ্রেণী পরীক্ষা। এ এরপরে হচ্ছে আপনার সাবজেক্টের জায়গায় আপনি দিবেন কি? যেমন আপনার যেটি সাবজেক্ট থাকবে ৩য় শ্রেণীতে সেটা, যেমন গণিত। গণিত আপনার ৩য় শ্রেণীর পরীক্ষা। গণিতের শিক্ষার্থীরা চলে আসলো দেখেন। ৩য় শ্রেণীর গণিতের শিক্ষার্থীরা। আমি এখন মাহফুজ আলমের কথার কথা এখানে আমি নাম্বার দিব ধরেন ১০০, এই যে এটা যেহেতু গণিত ১০০ মার্কের, অতএব আমি ধরেন একে আ ৮০ দিলাম। ৮০ দিয়ে কনফার্ম করে দিলাম। এভাবেই আপনি বাকি যতটি শিক্ষার্থী আছে সকলের মার্কের এখানে ক্লিক করবেন, নাম্বার বসাবেন, ক্লিক করবেন, নাম্বার বসাবেন এবং কনফার্ম করবেন। আশা করি ইনশাআল্লাহ বুঝেছেন। এরপরেও যদি কেউ কোন ওস্তাদ না বুঝেন, এই অপশনটি না পান, দয়া করে আমাকে বলবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।